যখনই আরিশাকে নিয়ে রাস্তায় বের হই তখনই সে রাস্তা থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে তাকে তার বাবু বানিয়ে ফেলে। আর শুধু বলে, বাবু কাঁদে না, কোথায় বাবু কাঁদে কাঁদে? না। কই তোমার বাবুটা কোথায়? বাবু কান্দে। কোথায় কাঁদে? বাবু কান্দে। না, বাবু কাঁদে না, তুমি মিথ্যা কথা বলো। সো বেসিক্যালি আমি যখনই দেখা যায় বাসা থেকে ডিউটিতে যাই, আমার আরিশাকে আম্মুর বাসায় রেখে যাওয়া লাগে। দেখা যায় যে এই ছোট একটু পথ আমি ওকে নিয়ে যে যাই, ওর এই ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো আমার এত বেশি ভালো লাগে। সো আমি যতটুকু সম্ভব চেষ্টা করি ওর এই অ্যাক্টিভিটিসগুলোকে ক্যামেরায় বন্দি করতে। দেখা যায় এই এতটুকু রাস্তা আমার সাথে যাবে, রাস্তার মাঝখানে একবার ঘুরবে, হাত ছেড়ে দিয়ে হাঁটাহাঁটি করবে, আশেপাশে গাছ পেলে গাছের ফুল ছিঁড়বে। দেখুন ও কী করতেছে, রাস্তার মধ্যে শুধু ঘুরঘুর ঘুরঘুর করতেছে, এরপর সে দৌড়াচ্ছে। সো দেখা যায় আমি এই অ্যাক্টিভিটিসগুলোকে একটু চেষ্টা করি ক্যামেরার মধ্যে বন্দি করার। সে আবার একটা পাথর পেয়েছে অ্যান্ড সেটাকে সে আবার বাবু বানিয়ে ওটাকে নিয়ে দৌড়াচ্ছে। এখন হাঁটতে হাঁটতেই দেখা গেল সে একটা ছাগল দেখতে পেয়েছে, এখন সেটাকে খাওয়াবে, ঘাস খাওয়াবে। ও দেখা যায় যে এরকমই করে, কোনো সামনে যেতে নিলে কোনো ছাগল বা এখানে অনেকেই গরু চাষ করে, সো সে গরুও ধরতে যায় মাঝে মধ্যে। তো ব্যাপারগুলো আমার কাছে এত বেশি ইন্টারেস্টিং লাগে আর এত বেশি ভালো লাগে, ওর এই অ্যাক্টিভিটিসগুলো খুবই কিউট লাগে আমার কাছে। সো দেখেন ও যেটা করতেছে, ও একটু আদর করছে ছাগলটাকে, আবার ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে, আবার একটু গাছ থেকে পাতা ছিঁড়ে ছাগলকে দিচ্ছে খাওয়ার জন্য। সো এগুলোই করে বেড়াচ্ছে। এরপর নিজে ব্যর্থ হয়ে সে আমাকে ধরেছে, মা ছাগলকে খাইয়ে দাও। সো মেয়ের কথা আবদার রাখার জন্য আমিও এবার ছাগলের পিছনে দৌড়ানো শুরু করে দিলাম। ছাগলকে ঘাস খাওয়ানোর আমাদের প্রচেষ্টা। বেচারি ছাগলের মুখের সামনে এনে দেওয়ার পরেও ছাগল খেলো না। এবার সে বসে বসে দেখবে ছাগলটা তার ঘাসটা খাচ্ছে। সো আসলে ওর এই অ্যাক্টিভিটিসগুলোই হয়তো বা ফিউচারে আমার মনে থাকবে।